আপনার গলার সামনের দিকটা প্রচুর পরিমাণে ব্যথা, বিশেষ করে গলার সেই অংশটাতে ব্যথা যেখানে বা যে অংশটাতে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তো জানেন না কোন অংশে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, কিন্তু ছবিতে দেখুন দেখাচ্ছি ঠিক যে অংশটাতে হাত দিয়ে দেখানো আছে, দেখুন সেই অংশটা থেকে আপনার গলার সেই অংশে ব্যথা হচ্ছে। আর এই ব্যথাটা হঠাৎ করে আপনার এসছে, মানে এমনটা নয় যে বহুদিন থেকে ঠান্ডা কেটেছেন বা ঠান্ডা লেগেছিল তারপরে গলায় ব্যথা হচ্ছে, সেটা নয়। হঠাৎ করে একদিন আপনি বুঝতে পারছেন আপনার গলার সামনের দিকটা প্রচুর পরিমাণে ব্যথা। আর এই ব্যথাটা আপনার কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় সীমাবদ্ধ থাকবে। আপনি যখন কোনো কিছু ঢোক গিলবেন বা কোনো কিছু খাবেন, সেটা হতে পারে জল বা কোনো সলিড ফুড, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নির্দিষ্ট একটা জায়গা জুড়ে বা একটা অংশের মধ্যে যেন এই ব্যথাটা সীমাবদ্ধ হয়ে আছে। তবে কারো কারোর মধ্যে কিন্তু এই যে ব্যথাটা, গলার ব্যথাটা, এই গলার ব্যথাটা আবার রেডিয়েট করে। এটা কিন্তু খুব রেয়ার কন্ডিশন হয়, খুব রেয়ার মানুষের মধ্যে দেখা যায়। গলার ব্যথাটা রেডিয়েট করে কখনো কখনো কানের সঙ্গে ব্যথা হচ্ছে, মানে কানেও ব্যথা হচ্ছে, কখনো কখনো চোয়ালে ব্যথা হচ্ছে, আবার কখনো কখনো মাথার পিছন সাইডটাতেও ব্যথা হচ্ছে। এই ব্যথা ঘুরে চলে যাচ্ছে। গলায় ব্যথা, গলার সঙ্গে সঙ্গে কারোর কানে ব্যথা হচ্ছে, কারোর চোয়ালে ব্যথা, কারোর মাথার পিছনে ব্যথা করছে। এই ব্যথাটা কিন্তু রেডিয়েট করে। এই রকম কন্ডিশন কি আপনার মধ্যে হচ্ছে? এর পাশাপাশি এই ব্যথাটা কিন্তু আপনি যখন জোরে কথা বলবেন বা মাথা যদি এরকমভাবে নড়াচড়া করেন, সেক্ষেত্রে কিন্তু, অথবা আপনি যদি কাশেন, আপনার কোনো কারণে কাশি পেয়েছে, আপনি কাশছেন, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথাটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, মানে বেশি 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 হবে। এর পাশাপাশি আপনি যদি কঠিন হোক বা লিকুইড হোক যে কোনো খাবার যদি খান, তখনও কিন্তু এই ব্যথাটা আস্তে 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 বাড়তে থাকবে। মানে যখনই খাবেন তখনই বাড়বে, কাশলে বাড়বে, মাথা নাড়াচাড়া করলে বাড়বে, বিভিন্ন মানে যাই করুন না কেন ব্যথাটা যেন বাড়বে, এইরকম মনে হবে আপনার। এর পাশাপাশি এমন অনেক মানুষ আছে যারা অনেক আগের কোনো না কোনো ভাইরাল ইনফেকশানে ইনফেক্টেড হয়েছে। ভাইরাল ইনফেকশন মানে যেমন ধরুন মামস, হাম, যেটাকে মিজিলস বলা হয়, মিজিলস, অ্যাডেনো ভাইরাস, এই সমস্ত রোগে যদি আপনি আক্রান্ত, মানে অনেক আগে আক্রান্ত হয়েছেন বা রিসেন্ট আক্রান্ত হয়েছেন, আর তারপর থেকে যদি এই সমস্ত যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আর এই লক্ষণগুলোর সঙ্গে আপনি বুঝতে পারবেন আপনার মানে সারা দিনের মধ্যে মাঝে মাঝে যে কোনো একটা সময় হালকা হালকা জ্বর আসছে, শরীরটা কেমন অলস অলস ভাব, শরীরটা যেন কেমন ঝিমিয়ে ঝিমিয়ে আসছে, এই রকম মনে হবে। এই সমস্ত লক্ষণ যদি প্রকাশ পায়, তাহলে কিন্তু একটা মেজর ডিজিজকে ইঙ্গিত করছে। আর বিশেষ করে গলায় ব্যথা থাকবে। আর গলায় ব্যথাটা শুরুতেই বলেছি, থাইরয়েড গ্ল্যান্ড যে অংশটা জুড়ে আছে, সেই অংশটা জুড়ে সব থেকে বেশি ব্যথা ভাব আপনি বুঝতে পারবেন। আর তাহলে কিন্তু এই সমস্ত লক্ষণগুলো কিন্তু একটা বিশেষ রোগকে ইঙ্গিত করছে। আর এই বিশেষ রোগটা কি, সেটা কিন্তু ভিডিওর মাঝখানে বলছি। আরো লক্ষণ আছে, এই যে বিশেষ রোগটার কথা বলছি, এই বিশেষ রোগটা প্রকাশ পেলে আরো কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আপনার মধ্যে ফুটে উঠবে। সেই লক্ষণগুলো সবগুলো শুনে নিন, তারপরে বলছি রোগটা কি রোগ। এই রোগটাতে কিন্তু অনেক মানুষই আক্রান্ত হয়, এমনটা নয় যে খুব রেয়ার, বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় না, তা নয়, অনেক মানুষই আক্রান্ত হয়। আর এই সমস্ত লক্ষণের পাশাপাশি আরো একটা লক্ষণ আপনার প্রকাশ পাবে, সেটা হচ্ছে আপনার গলাটা ফুলে থাকবে। আর গলাটা ফুলে থাকবে মানে গলার যে অংশটা ফুলে থাকবে, সেই অংশটাতে যদি আপনি হাত দেন বা কোনো কারণে যদি কোনো স্পর্শ করেন, তাহলে একটা টেন্ডারনেস ভাব থাকে। টেন্ডারনেস ভাব মানে আপনি স্পর্শ করলে হালকা 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 ব্যথা ব্যথা ভাব আপনি বুঝতে পারবেন। এই লক্ষণটা কিন্তু আপনার মধ্যে থাকবে। তাহলে কি বললাম, গলায় ব্যথা থাকবে, গলা ফুলে থাকবে, আবার সেই ফোলাটায় হাত দিলে একটা টেন্ডারনেস বা স্পর্শ করলে একটা ব্যথা ব্যথা ভাব আপনি বুঝতে পারবেন। আর এই যে সমস্ত লক্ষণগুলোর কথা আমি বললাম, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু সাব অ্যাকিউট থাইরোডাইটিস রোগের লক্ষণ। তাহলে কি রোগ বললাম? সাব অ্যাকিউট থাইরোডাইটিস রোগের লক্ষণ। এখন তো আপনাদের প্রশ্ন হতো যে এ রোগ তো জেনে কি লাভ? না, এ রোগ জেনে লাভ আছে। তার কারণ এই থাইরোডাইটিস কথাটার অর্থ কি জানেন? থাইরোডাইটিস কথাটার অর্থ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন। মানে একটু আগে বলেছিলাম যে আপনি ভাইরাল ইনফেক্টেড হওয়ার পরে যদি আপনার এই সমস্ত কন্ডিশন হয়, তাহলে আপনি আরো বেশি বেশি শিওর হবেন যে আপনি এই রোগে আক্রান্ত। কেন? ভাইরাস যখন আমাদের শরীরে যায়, তখন সেই ভাইরাল অ্যাটাকের পরে আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি কোনো কারণ হেতু ইনফ্লামেশন বা ইনফেকশন হয়ে যায়, তখন
এই রোগটা হয়। আর এই রোগটার নাম হচ্ছে, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তখন সেটাকে আমরা বলি সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস। এটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের একটা রোগ। আর এই যে রোগটার কথা, এই রোগটাতে তারাই সব থেকে বেশি ভোগার চান্স থাকে যাদের থাইরয়েডের সমস্যা আছে। এবার আপনি বলুন তো, থাইরয়েডের সমস্যা নেই এমন মানুষ কজন আছে? খুব কম মানুষ আছে। বেশিরভাগ মানুষের কিন্তু থাইরয়েডের কম বেশি একটা প্রবলেম আছে। আর এই যে নতুনত্ব রোগ, এই নতুনত্ব রোগ সম্পর্কে জানানোর জন্যই তো আমি ভিডিও তৈরি করি। ভিডিওতে কি ভিউ আসছে বা কজন দেখছে সেটা কিন্তু আমি ম্যাটার করি না। আমি নতুনত্ব জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্যই ভিডিও তৈরি করি। ওই সবসময় একঘেয়েমি, লিভার, ফ্যাটি লিভার, কিডনি, অমুক তমুক, এই সমস্ত তো অনেক ভিডিও দেখেছি। তো নতুনত্ব ভিডিও এবার একটু দেখুন। একদম নতুনত্ব রোগ আমি আপনাদেরকে কিন্তু তুলে ধরছি সিমটম ওয়াইজ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার দেবেন। এর পাশাপাশি আরও যে লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে, আপনার মনে হবে যেন আপনার গলাটা কেউ চেপে ধরে আছে। মানে গলা চেপে ধরলে যেমন আর সেরকম ভাব আপনার মনে হবে। অথবা অনেকের এরকম হতে পারে গলাটা যেন কেমন ভারী ভারী হয়ে আছে। এই রকম লক্ষণও কিন্তু আপনার মধ্যে ফুটে উঠতে পারে। আর এই ভিডিওর একেবারে শেষে কিন্তু আমি একটা মেডিসিনও বলে দেবো। এই একটাই মেডিসিন, দাম মাত্র 30 টাকা নেবে। যে মেডিসিনটা যদি আপনারা যেভাবে বলবো সেভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের গলা ধরে যাওয়া বা বুকে জমে থাকা কফ সব বেরিয়ে চলে আসবে। তো মেডিসিনটা কিন্তু একেবারে শেষে বলেছি। তবে এক্ষেত্রে কিন্তু গলায় টেন্ডারনেস থাকে না। মানে টেন্ডারনেস মানে কি বলেছিলাম, যে স্পর্শ করলে হালকা হালকা যে ব্যথা, এইরকম টেন্ডারনেস ভাব কিন্তু থাকে না। আর এই টেন্ডারনেস ভাব না থাকা, এটা কিন্তু অন্য আর একটা রোগকে ইঙ্গিত করে। সবই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডেরই রোগ। আগেরটা কি বলেছিলাম, সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। এবার যেটা সিমটমগুলো বলছি সেটা কিন্তু অন্য একটা রোগ। সেক্ষেত্রে কিনা গলাটা কেউ ছুপে ধরছে মনে হবে, গলাটা ভারী ভারী মনে হবে, আর মনে হবে যেন গলাটা খুব ভারী ভারী। এর পাশাপাশি টেন্ডারনেস ভাব আপনাদের থাকবে না, কোনো রকম টেন্ডারনেস থাকবে না। আর এই রোগটি তাদের মধ্যেই সব থেকে বেশি হতে দেখা যায় যারা দীর্ঘদিন ধরে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয়ে আছে। যারা দীর্ঘদিন ধরে হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয়ে আছে তাদের মধ্যে কিন্তু এই লক্ষণটা বা এই রোগটা সব থেকে বেশি প্রকাশ পেতে দেখা যায়। এমনটা কি, ধরুন আপনি হাইপোথাইরয়েডে আক্রান্ত হয়ে আছেন, তো দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন, কিন্তু মেডিসিন খাওয়ার পরে আমরা কি ভুল করি জানেন তো? আমরা প্রথমে একটা থাইরয়েডের টেস্ট করছি। থাইরয়েড টেস্ট করার পরে ধরুন আপনার ধরা পড়ছে আপনি হাইপোথাইরয়েডে ভুগছেন। তো হাইপোথাইরয়েড মেডিসিন খাচ্ছেন, 2 মাস 3 মাস মেডিসিন খাওয়ার পরে আবার যে একবার টেস্ট করে দেখতে হয় যে আমার হাইপোথাইরয়েডে যে আমার কন্ডিশন ছিল সেটা কতটা রিকভারি হলো, সেটা কিন্তু আমরা দেখতে চাই না বা দেখার প্রয়োজন আছে বলে মনে করি না। এবার আপনি আপনার মতো মেডিসিন খাচ্ছেন, মেডিসিন কতটা কাজ দিচ্ছে না দিচ্ছে আপনিও জানেন না, কেউ জানে না। তো এইরকমভাবে যদি দীর্ঘদিন চলতে থাকে তখন এই সিমটমসগুলো ফুটে ওঠে আর এই রোগটার দিকে নিয়ে চলে যায়। এর পাশাপাশি আরও একটা সিমটমস ফুটে ওঠে, সেটাকে বলা হয় পলিগ্ল্যান্ডুলার সিমটম। অর্থাৎ এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের পাশাপাশি শরীরের আরও বিভিন্ন রকম যে গ্ল্যান্ডগুলো রয়েছে বা যে গ্রন্থিগুলো রয়েছে, সেই গ্রন্থিগুলোও কিন্তু আস্তে 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 ইনফ্লামড হতে শুরু করে, আস্তে আস্তে ব্যথা হতে শুরু করে, ফুলে উঠতে শুরু করে এই রোগে কিন্তু। আর এর পাশাপাশি থাইরয়েড গ্ল্যান্ডটা সবসময়ের জন্য বড় হয়ে থাকে, আর থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়ে যায়। এর ফলে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট তো আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কি হবে না, আপনার গলাটা যেন সবসময়ের জন্য একটু ফোলা ফোলা ভারী ভারী একটু বড় বড় মনে হবে। আপনি আয়নার সামনে দাঁড়ালেই বুঝতে পারেন যে আপনার গলাটা যেন একটু ফুলে ফুলে আছে, একটু বেশ বড় সড়ো বলে মনে হচ্ছে, এই রকম ভাব কিন্তু বুঝতে পারবেন। আর এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হয়ে থাকার কারণে। আর এই ফোলাটা কিন্তু আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, সেই ডাক্তারও যদি আপনার নর্মালি যদি থাইরয়েডের ট্রিটমেন্ট করায়, সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড নর্মালে আসবে বা সমস্ত কিছু সব কিছু হবে, কিন্তু গলার ফোলাটা কমবে না বা গলাটায় যে ভারী ভারী ভাব সেটা কিন্তু হঠাৎ যেতে চাইবে না। এই কন্ডিশনটার জন্যই কিন্তু এই রোগটাকে স্পেসিফিকভাবে আলাদা করে নেওয়া হয়েছে। আর এই যে সিমটমসগুলোর কথা আমি বললাম, এই সিমটমসগুলো কিন্তু হাশিমোটোস থাইরয়েডাইটিস রোগের লক্ষণ। অনেকে হাশিমোটোস থাইরয়েডাইটিসের নাম অনেকে শুনে থাকবেন।
তো এই হাশিমোটোস থাইরয়েডাইটিসের লক্ষণ কিন্তু আমি এতক্ষণ ধরে আপনাদেরকে পরপর বললাম। তবে এই হাশিমোটোস থাইরয়েডাইটিসে আপনি যদি আক্রান্ত হয়ে যান তাহলে কিন্তু শুরুতে আপনার এই যে সিমটমসগুলো বলে এই সিমটমসগুলো সবগুলো আপনার মধ্যে ফুটে উঠবে না। কিছু কিছু ফুটে উঠবে, আবার কিছু কিছু ফুটে উঠবে না। আপনি যদি দীর্ঘদিন ধরে এইরকমভাবে যদি কন্টিনিউ যদি ঠিক প্রপার ট্রিটমেন্ট না করেন, তখন আস্তে আস্তে সমস্ত লক্ষণ এক করে আপনার মধ্যে ফুটে উঠবে। কিন্তু একটাও লক্ষণ বাদ যাবে না, সমস্ত লক্ষণ আপনার মধ্যে ফুটে উঠবে। তাই এখনই ভিডিও শোনার মাত্রই যে আপনার যদি এই লক্ষণগুলো মিলিয়ে যায়, তাহলে অতি সত্বর কিন্তু যে কয়েকটা ঘরোয়া উপায় বলবো সেই উপায়গুলো অবলম্বন করুন, প্লাস তার পাশাপাশি আপনি মেডিসিনাল সাপোর্ট নিন। সেক্ষেত্রে আপনি মেডিসিনাল সাপোর্ট যে কোনো কারোর কাছ থেকে নিতে পারেন। হতে পারে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিতে পারেন, অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ভিডিওর শুরুতে নাম্বার শো করিয়ে দিয়েছি, সেই নাম্বার থেকে আপনারা চাইলে যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। এবার চলে আসি কয়েকটা ঘরোয়া উপায় যেগুলো মেডিসিনাল সাপোর্টের সঙ্গে সঙ্গে আপনারা পালন করবেন। তো ফার্স্ট যে উপায়টার কথা বলে, সেই উপায়টা আপনি যে কোনো জায়গায় করতে পারেন। সে আপনি বাড়িতে বসে থাকুন, শুয়ে থাকুন, বাসে ট্রামে যাতায়াত করুন, অফিসে থাকুন, সমস্ত জায়গায় করতে পারেন। সেটা হচ্ছে হট কম্প্রেস নেওয়া। হট কম্প্রেস নেওয়ার ক্ষেত্রে আপনি হট কম্প্রেস গলার পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন, অথবা আপনি রুমালে গরম ভাপ দিয়ে সেটাকে গলায় এরকমভাবে ধরে হট কম্প্রেস নিতে পারেন। কিন্তু এর পাশাপাশি কি করবেন না, এর পাশাপাশি চেষ্টা করবেন প্রসেসড ফুড জাতীয় খাবার না খেতে। প্রসেসড ফুড জাতীয় খাবার সে হোক সলিড হোক লিকুইড, এইরকম ধরনের খাবার খাবেন না। ঠান্ডা জিনিস খাবেন, যা খাবেন একটু গরম খাবেন। সেটা হতে পারে উষ্ণ গরম খাবার। ঠান্ডা জিনিস হঠাৎ খেতে যাবেন না। আর এর পাশাপাশি আপনাদের কি করতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, এই রকম জাতীয় খাবার কিন্তু বেশি খেতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট রয়েছে, যাদের খাবার খেতে বা তৈরি করতে অক্ষমতা, তারা সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। তবে সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে কিন্তু আপনি যে ডাক্তারবাবুর থেকে ট্রিটমেন্ট নেবেন সেই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। নেক স্ট্রেচিং এক্সারসাইজ, মানে গলার এক্সারসাইজ আছে, নেক স্ট্রেচিং এক্সারসাইজ, ছবিটা দেখুন দেখাচ্ছি। এই এক্সারসাইজটা আপনাকে করতে হবে। আর যাদের এই রোগের ক্ষেত্রে কারোর যদি গলায় প্রচণ্ড ব্যথা হয়, খেতে পারছে না, এরকম কন্ডিশন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু খেতে পারছি না মানে খাবো না, এইরকম কন্ডিশন বা এইরকম ভাবলে কিন্তু হবে না। আপনি অল্প করে বারবার আপনাকে খেতে হবে। তো এই উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে, প্লাস তার সঙ্গে আপনাকে মেডিসিনাল ট্রিটমেন্ট নিতে হবে। তো এই প্রসঙ্গে একটা মেডিসিন আমি আপনাদেরকে বলি, যদি গলা ধরে যায় কারোর, সেক্ষেত্রে স্টিম ইনহেলেশন, দেখুন ছবিটা দেখাচ্ছি, ব্রিথ ফ্রি লেস প্লাস মেডিসিনটার ছবি আমি দিয়ে দিচ্ছি। এই মেডিসিনটা একটু গরম জলে ফেলে আর মাথাটা এইভাবে ঢাকা দিয়ে যদি পুরো ভাপটা নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গলা ধরা কমে যাবে। বুকে যদি কফ জমে থাকে, কফ কিন্তু বেরিয়ে আসবে। এমন কিছু দাম না, কি 30 টাকা মতো হয়তো নেবে, 25 থেকে 30 টাকা নেবে। তো এটা একটা বলে দিলাম, এটা তো আপনাদেরকে করতেই হবে। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।